আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। আমার প্রাণপ্রিয় শ্রোতা ভাই বন্ধু, আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্পে গল্পে আলোকিত মানুষের এবারের পর্বে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার জীবনে নিয়ে সাজানো এই প্রতিবেদন তৃতীয় পর্বের আজকে চতুর্থ পর্ব। গত পর্ব থেকে যেখান থেকে শেষ করা হয়েছিল সেখান থেকে শুরু করতেছি। একবার ওয়াকি ইবনুল জাররাহ রহিমাহুল্লাহ তাআলা বলেন যে দ্বীনি বিষয়ে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলা ভুল করবেন কিভাবে। ইলমি মজলিসে আবু ইউসুফ, মোহাম্মদ এবং জুফারের মতো মুস্তাহিদ উপস্থিত থাকত। ইয়াহয়া ইবনে জাকারিয়া, ইবনে আবু জায়দাহ, হাফস ইবনে গিয়াস, হিব্বান ইবনে আলী এবং মাজিল ইবনে আলীর মতো মুহাদ্দিসগণ উপস্থিত থাকতেন। কাসেম ইবনে মাআন ইবনে আব্দুর রহমানের মতো ভাষাবিদ উপস্থিত থাকতেন। দাউদ ইবনে নাসির তাই এবং জুফাইল ইবনে ইয়াজের মতো জাহেদগণ উপস্থিত থাকতেন। তো যার মজলিসে এত বড় বড় ফকিহ, মুহাদ্দিস ও ভাষাবিদগণ উপস্থিত থাকতেন, তিনি দ্বীনি বিষয়ে ভুল করবেন কি করে? ভুল করলে অবশ্যই তারা ধরিয়ে দিতেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা ইলমি খিদমত। ইসলামে ইলমে ফিকহের বিন্যাস ও রচনাবলীর ধারাবাহিক প্রচলন শুরু হয় হিজরি শতাব্দীর দ্বিতীয় মাঝামাঝি সময় থেকে। ইসলামী বিশ্বের সেরা সেরা মুহাদ্দিসগণ কিতাব লিখেছেন। রবি ইবনে সবিহ রহিমাহুল্লাহ তাআলা বসরায়, মামার ইবনে রাশেদ রহিমাহুল্লাহ তাআলা কুফায়, আবদুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহ তাআলা খোরাসানি, ওয়ালিদ ইবনে মুসলিম রহিমাহুল্লাহ তাআলা শামে, হোসাইন ইবনে বশির রহিমাহুল্লাহ তাআলা ওয়াসেতে। একই জামানায় ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলা কুফায় ইলমে ফিকহের তাদবিন বা সংকলন করেন। নিজের একদল শাগরিদ নিয়ে আল মাজমাউল ফিকহি নামের ফিকহি বোর্ড গঠন করেন। এখানে তিনি ফিকহ ও হাদিসের ইমলা করাতেন। পরে ছাত্ররা নিজ নিজ খেলা হালকায় পড়ে শোনাতেন। পরবর্তীতে তাদের নিজ নিজ খাতাগুলো নিজের নামে একটি কিতাব আকারে প্রকাশ করা হয়। অথচ এই কিতাবগুলো মূলত ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলা এর পরেও কিছু কিতাব সরাসরি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলা এর নামে রয়ে গেছে। ইবনে নাদিম সেই কিতাবগুলোর নাম দিয়েছেন আল ফিকহুল আকবর, সিরাতুল ইলাল বাস্তি, আল আলিমুল ওয়াল মুতাআল্লিমু, আর রদ আলাল কাদরিয়া। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা এর ইন্তেকালের পর বহু বছর যাবৎ সেই কিতাবগুলোর মাধ্যমে মানুষ উপকৃত হয়েছে। আর এই কিতাবগুলোর সন্ধান তৎকালীন উলামায়ে কেরামের কাছে পাওয়া যেত। আবদুল্লাহ ইবনে দাউদ ওয়াসিতি বলেন, যে ব্যক্তি অজ্ঞতার তিক্ততা থেকে বের হয়ে তাহাক্কুহের স্বাদ নিতে চায় সে যেন আবু হানিফার কিতাবগুলো পড়ে। জায়দা ইবনে কুদামা বলেন, আমি সুফিয়ান সাউরির শিয়রে একটি কিতাব দেখতাম। কিতাবটি খুলে দেখার জন্য তার অনুমতি চাইলাম। তিনি অনুমতি দেওয়ার পর হাতে নিয়ে দেখি এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার কিতাব। আর রেহান, আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি ইমাম আবু হানিফার কিতাব পড়েন? তিনি বললেন, আমার তো মন চায় আবু হানিফার সব কিতাব জমা করি এবং পড়ি, কারণ তার ইলমি ব্যাখ্যার শেষ নাই। আসলে আমরা আবু হানিফার সঙ্গে বেইনসাফি করেছি। সাজদা বলেন, আমি এবং আবু মুসলিম মুস্তামলি দুজনে ইয়াজিদ ইবনে হারুনের খেদমতে হাজির হলাম।
তিনি তখন বাগদাদে খলিফা মনসুরের কাছে ছিলেন। আবু মুসলিম তাকে প্রশ্ন করলেন, আবু খালেদ, আবু হানিফার কিতাব পড়ার ব্যাপারে আপনার মতামত কী? তিনি বলেন, তোমরা যদি ফকি হতে চাও তাহলে আবু হানিফার কিতাব পড়ো। আমি কোনো ফকিকে আবু হানিফার কিতাব অপছন্দ করতে দেখিনি। আবদুল্লাহ ইবনে মুবারক রহিমাতুল্লাহ বলেন, আমি শাম দেশে ইমাম আউজাই রহিমাল্লাহ এর কাছে গেলাম। বৈরুতে তার সাথে সাক্ষাৎ করলাম। সাক্ষাতের পর তিনি আমাকে বললেন, হে খোরাসানি, কুফা নগরীতে কোনো বেদাতির আবির্ভাব ঘটল?